আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ দেখতেছেন এই যে মেন রোডে এসে ভিডিও করতেছে আজকে। তা মনে করতেছেন যে ঠান্ডা লাগছে, এর ভিতরে আবার ভিডিও করি। সরি গাইজ, আসলে অবস্থা আসলে খুবই খারাপ। আমার চেহারা দেখেন এই যে, মানে এবারে বিভৎস অবস্থা। তো গাইজ আসলে আসরে নামাজ পড়ে যেটু বের হয়েছি, আজকে আবহাওয়াটা একটু কেমন জানি, বেশি ভালোও না বেশি খারাপও না। গাইজ আসলে আগেই বলে রাখি যে অনেক অবস্থা খারাপ, আমার ঠান্ডা লাগছে, তো ভয়েসে একটু অসুবিধা হইতে পারে। চলো একটু সামনে দিয়ে ঘুরে আসি। এই যে হলো গ্যারেজ, আমাদের বাসার সামনের গ্যারেজ, বাসার সামনের গ্যারেজ। এটা হচ্ছে হাইওয়ে। হ্যাঁ, এইখান থেকে আপনি মাতারপুর যেতে পারবেন, রাজবাড়ি যেতে পারবেন। সরি, রাজবাড়ি এদিকে না, রাজবাড়ির দিকে না, রাজবাড়ির সামনে দিয়ে যেতে হবে। এদিক দিয়ে মাদারীপুর যায়, ঢাকাও যাওয়া যায় মেবি এদিক দিয়ে। তো যাইতেছি অবশেষে, যাবো হইতেছে যদি কোনো ইফতার লাগে, দেখি ইফতার বিক্রি করে। আর এর আগে আপনাদের কাছে শেয়ার করছিলাম মোহাব্বত শরবত কে কে খান বা কে কে খাইছেন জানার কমেন্টে আর কি। দেখি কে কে খাইছে। আমার কাছে কিন্তু আসলে ভালো লাগছে, মোটামুটি অত খারাপ না, অত খারাপ না। দেখছেন ব্লগার, দেখছেন ক্যামেরার দিকে হাত দিয়ে রাখছি। সরি, এইটারে বলে ব্লগার। এই যে সোফার দোকান, একদিন হবে, সবই হবে। এই যে গাইজ লোক, একে কোনো টেনশন নাই, এরা নিরিবিলি থাকে। আর এ কার যেন বাঙ্গি মেবি পড়ে গেছে। আমরা তো এই জায়গা বাঙ্গি বলি, আপনারা কি বলেন? অনেকে ফুট বলে, বাঙ্গি বলে। তাই কার রোজা কেমন যাইতেছে একটু বললেন কমেন্ট সেকশনে। আলহামদুলিল্লাহ ভালোই যেতেছে, রোজা থাকতে পারতেছি আল্লাহর রহমতে। এইবার আর সেরকম গরমও পড়ে নাই যে বেশি কষ্ট হবে, মোটামুটি ঠিকই আছে। আসলে আজকের এই মূলত ভিডিওটা করার কি, এই যে এই আবহাওয়া দেখানোর জন্য, যে আসলে আবহাওয়াটা কেমন আবহাওয়া। একটু বেশি বেশি রোদও না, আবার বেশি মেঘও না, ভালোই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। খুবই ভালো। তো আসলে সামনেই হইতেছে অনেক ভালো ভালো ইফতারি পাচ্ছে গাইস। আসলে আমি ওইভাবে দোকানগুলো দেখাইতে পারবো না, কারণ নিজের কাছেই খারাপ লাগে, কারণ আমার এগুলো শেয়ার করা আমার ভালো লাগে না। আমার পিছনেও কিন্তু আসার সময় কিন্তু অনেক ইফতারির দোকান গেছে, আমি শেয়ার করিনি, কারণ হয়তো বা ভিডিওটা অনেকেই দেখবেন, কিন্তু অনেকেরই ইফতারি কেনার সেই সামর্থ্যটা থাকবে না। খালি শুধু তাদের দেখাইয়ে তাদের কষ্ট দিয়ে লাভ আছে কোনো? নিজেরা
আর আরেকটা একটা মেসেজ, যে অনেকে আছেন যে মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক ইনস্টাগ্রাম, এইসবের যুগ। কোনো কিছু মানে আমি যেভাবে বলবো একটু মানে তিতা লাগতে পারে, বাট একটু মানায় নিয়ে মানে পাত দিলেই আর কি শেয়ার করা লাগে ফেসবুকে, এরকম যুগ এবার আজকে। হ্যাঁ, তো এই যে অনেকে আছে ইফতার করে, নানান ধরনের ইফতার, বিরিয়ানি থাকে, খিচুড়ি থাকে, খেজুর থাকে, যা যা আইটেম দরকার আর কি মূলত সবই থাকে। ছবি তুলে যখন স্টোরি দেয়, আপনি তো এগুলা খাইতেছেন, একবার কি ভাবছেন যে আপনি তো এই সব কিছু খাইতেছেন, সব কিছুর উপভোগ করতেছেন, কিন্তু আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই সেম একটা পরিবার শুধু মুড়ি খেয়ে পানি খেয়ে ইফতার ভাঙতেছে বা ইফতার করতেছে, মানে ইফতার ভাঙতেছে না তো ইফতার করতেছেন। তো আসলে এগুলো একটু ভাবা দরকার আসলে। এই ছোট্ট একটু মেসেজ দিলাম আর কি, যে আপনারা যা দিয়ে ইফতার করেন আপনাদের, সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? আপনারা যা দিয়ে করবেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাতে তো আর কেউ কিছু বলতেছে না। কিন্তু একটাই কথা, যে যাই করেন ইফতার শেয়ার করা দরকার নেই সোশ্যাল মিডিয়ায়। করেন ঠিক আছে, সেটা আপনি করেন, গ্রামবাসী নিয়ে করেন, আপনার পুরো ফ্যামিলি নিয়ে করেন, আপনার 14 গোষ্ঠী নিয়ে করেন, সেটা কোনো ব্যাপার না, সেটা আপনি করতে পারেন। কিন্তু ছবি তুলে দেখানোর আমার মতে দরকার নাই। বাদ বাকিরা আপনার বিবেকে যা মনে করে সেটা আপনি করবেন আর কি। তো আজকের এই আবহাওয়া এই পর্যন্তই আর কি, মানে আবহাওয়াটা এই পর্যন্তই। দেখেন এই আবহাওয়া, কী সুন্দর আবহাওয়া এই পর্যন্ত। আর আজকে ভিডিও এই পর্যন্ত, বেশি বড় করব না, তাহলে আপনাদের আবার বোরিং লাগবে, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।